গার্ড খুললা দিব, সব লাইন গার্ড খুললা দিব। এতদিন আমরা কি ডরটা দেওয়া হয়েছে, আমি তো পয়লার থেকে ওয়াজ করতে আসি। আর আগের বারও যখন কয় সালে জানি গিয়েব, এর আগের বারেও যখন ফেসবুকে কাটাকাটি শুরু হয়েছি, আমি কইছিলাম দাঁড়া নিজেরা নিজেরা কুদুর ফেস কর, কথা তো আমরা শান্তিনার তারা শুনো না। সিফা সাবডালি আলুর ক্ষেতের একটা লাইন, একটা কেল কুদুর ফেস করো না, সবটা আলু করো, এক কেল ফেস করো। ক্ষেতের লাইল আলু ক্ষেতের লাইলটার মধ্যে কটা কাঁচা মরিচ গাছ লাগাই নাও, আর পিছিয়ে দিয়ে যে গাতাটা এটারে দুইটা মাইটুল লাইন না নিজে বাড়াইয়া খেড়ুই থেকে গাতাটারও বাড়াইয়া করে তেলাপিয়া ছাইরা দাও। কইস্তাম তো কথা তো শুনে না। আমরা মহিলারা যদি আগের যেমনি উড়ানের ভিতরে ঘরের কান্দাটা ফইটাটার লগে দিয়া যেমনি কটা সইয়ের দানা লাগাই দিত, এরপরে উড়ানটা চার দিয়া দিত, মাসাল্লাহ বাইতো। আর দেশি শশারি ওখান তো খেতে হ্যাঁ দেশের কিতারে নমনে কিনা, আরে গন্ধটা শশার যে গন্ধটা রে, এই দেশি শশা আম্মা তারা লাগাইতো, সই গাছ লাউ গাছ লাগাই দিত উড়ানো। যদি সৌ গাছটি লাউ গাছটি ওখানে আবার হইতো, আর যদি গাতার ভিতরে কটা তেলাপিয়া হালাই রাখতা, আর আমরা ফেজ যদি আব্বা এক কেল লাগাই রাখতো, কটা কাঁচা মরিচ ধনিয়া পাতা যদি সিটা দিয়ে হালাই রাখতো, আল্লাহ করলে গাছের ফেজ ক্ষেতের ফেজ এইটি নিয়ে শহীদ তলে থুবাই রাখছে। রসুন কটা করছে দেখে এটি বেরিয়ে এইটার চুলের মতো বেনিফা হাইয়া নিয়ে আসে এরা ঘরের তরকের লোকে তীরের লোকে লটকাই রাখছে। আম্মায় যখন ডাইল বাগার দেওয়ান লাগে টান দিয়ে আনলে সেটা চেঁচা দিয়া লাইছে না, আর তরকারি নাই আর বাজারও যাইতে পারছে না। আব্বা এবারে আম্মা ডাক দিয়া কইছে টেনশন করেন না, এই গাতার মধ্যে তেলাফি আছে, দুইটা তেলাফিয়া দুইটা রাহেন, উড়ানো সই আছে, দুইটা সই ফলা দিয়া তেলাফিয়াটা দিয়া এরপরে তোর কাঁচা মরিচ খয়রা দিয়া ধন্য ফতা সিটা দিও রে। তোমরা কথা শুনো, তোমরা খালি আজকে সাহসটল বই আড্ডা মার, তার মোবাইল টিপতে সাহসটল বই আড্ডা মারবা, মোবাইল টিপবা, ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইও, দেশা গইব বলা ঠিক কি লাগো। দেশটারে এবার আমরার দেশ আমরা বদলাইতে আপনি কারা বদলাইব রে, কারা বদলাইব? এবারের মতো মানুষের দুগুলো ফেস করলে কি শরীরটা ফুটে দেবো গা, আর শরীরটা ভালায় না থাকবো। এবারে যদি আল্লাহ করলে 7 ঘন্টা খানেক মেহনত করে হইতে পারে, যেই একটা খিদা লাগবো আপনি মনটাই করবো মাটিটা এবারে এই খাইয়া লাইছি আসা দিয়া। এই মেহনত করি না দেখে আমরা এখন খাইতাম হতে পারি না। কত জাতের খানা আমরা লাগিয়া রান্ধে চাইয়া থাকি, কাঁদতাম পারি, খাইতাম পারি। আল্লাহরে কথা মনে আসেনি, আল্লাহর নবীর কাছে এক সাহাবা কয় গভীর খেয়াল, গভীর মনোযোগ, আর লম্বা সময় না, তোমরা বেশি আটকাইতাম না, একজনের পরে একজনে খালি তোমরা উঠতে আসো, মনে কইরো না দেখি না। এই যে হতে যে উঠলো যাতা দিয়ে হতা লিলি নাকি দুইজনে দুইরা উঠে, হ্যাঁ তো উঠে না, ওই ফিসে দিয়ে উঠে। বন জাফা দেয়া জাতা দিয়া বন কথা আছে জরুরি, আসল কথা তাইয়া পড়ছি কয়ে লিতাম নি। আল্লাহ নবীর কাছে এই খেয়াল করে এদিকে এদিকে, আল্লাহ নবীর কাছে এক সাহাবাই, খুব গভীর মনোযোগ। সাহাবার বাড়ি হলো গ্রাম দেশ, নবী থাহে মদিনা শহর। সাহাবাই এসে রক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো? কই ইয়া রাসূলুল্লাহ খবর তো পাইছেন না? কয় না, খবর না দিলে পাইন কেমনে? কয় খবর তো দিতাম পারছি না, আমি তো গ্রামও থাই দূরে। আল্লাহ একটা ঘটনা করছে তো। কয় কি ঘটনা? আপনার যে নাতিনে আমার যে জিয়ে, কারণ আমরা তো নবী রুহানি সন্তান, নবী আমাদের রুহানি আব্বা, নবী আমাদের কি রুহানি পিতা। তো ওনার কাছে আয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুতে না? কয় হ্যাঁ তোমরা তো আমার রুহানি সন্তান, তোমরা আমার উম্মত। পেয়েছে ঘটনা তো একটা করছে, কয় কিটা? কয় আমার জিয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। হেই দিন আল্লাহ বিল্লাহ করে আটকা একবার চাইতে হয়েছে, ফলাটাও দেখে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ লম্বা চৌড়া, স্বাস্থ্য গোত্রে বালা। খবর লইয়া শুনছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, বদরের যুদ্ধের ভিতরে বিলে অংশগ্রহণ করছে। মাশাআল্লাহ সিটারি বাটফারিত নাই, সুদ ঘুষে মট্টত ইয়াপা টিয়াপা ফেন্সি ডেটেন্সি দিলে এটা খায় না। খবর লইছি নেশা মেশা করে না, অত্যন্ত ভালো ছেলে। পাইয়া সেটা আর আচ্ছাড়া করছি না, তাই তো বিয়া দিয়া লাইছি। সব ভালো করতেন না, তার বিয়া আইসে দেখে জামাইটা ভালো ভাইয়া, তাই আল্লাহ আল্লাহ করে বিয়া দিয়া লাইছে। নবী তো আলহামদুলিল্লাহ খুশির খবর, আমারে জানাইবা কম্মালা। আমি তো এমনি খুশি, বিয়া যে দিছ আমি শূন্য খুশি।
ইয়া রাসূলুল্লাহ ইয়া আইসলাম আর একটা বিষয় কয় কিতা কয় আপনার নাতিনের বিয়ে হইছে আপনি বিয়াত নিতে কিছু দিতেন না সম্পর্কটা কিরকম হইলে এই কথাটা কম যায় আমার মুরিদে আমার লোকে কিরকম সম্পর্ক হইলে কইতে পারবো যে হুজুর আমি তো আপনার মুরিদ আমার তো মাইয়ার বিয়া ঠিক হয়েছে আপনি কইলাম কানের জিনিসটা দিবেন কিরকম সম্পর্ক থাকলে আমারে কইতে পারবো আমরা দেম দূরের কথা ওহন যে ফির সাহেব যদি হুনে যে হেবারার মাইয়া মুরিদের মাইয়ার বিয়ে হয়েছে এবার আশায় আশায় থাকে সাথী আর লুঙ্গি অবশ্যই পাবো আবার আর মা নাতিনের বিয়ে হয়েছে আবার আর বিয়ার খরচ জুগাইতে পারে না ফির সাপড়ে মিলে সাতিয়ার লুঙ্গি দেওয়ান লাগবো আহারে ফির সাপড়ে আহারে ফির সাপ আইসটা দুনিয়াত খাইতা খাইয়া যাও জবাব দিতে হবে হাসরের ময়দানে ঠিক কি না খালি এইটা হিকছে এই খেয়াল করো সবাই চাও আমি কি দিয়ে হাইতে আছি খালি এইটা হিকছে জীবনে আর এইটা হিকছে না ঠিক কিনা কও খালি হাত ফাতন হিকছে দেওয়ান হিকছে না কেন জানি এটা ঘুরাইয়া এমনি করে দিছি এটা আবার ফট করে এমনি ঘুরে যাই লইতে লইতে খাইছ তো খারাপ হয়েছে এটার উবুত্ত না খালি সিটুই খায় নাদান ফিরসাবে 1 গ্রাম তে খাইত কিনতে কিনতে আরেক গ্রামও যাই যায় হগির নিবানির টিয়া খায় রিক্সাওয়ালার টাকা খায় এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে এই খবরও নাই ঠিক কি রকম রিক্সাওয়ালায় বউয়ের চিকিৎসা করতে পারে না ফিরসা পাইব সান্দা পড়ছে তার উপরে 500 টাকা কয় ফিরসা পাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়ান লাগবো এই তুই তো গরিব মানুষ বেশি দিয়া পারতি না তুই 500 হাতে কি ওর বহন 500 টাকা চান্দা পড়ছে না দিয়েও তো উপায় নাই আর 500 টাকা চান্দা দিছে হেতার গিয়ে বউয়ের চিকিৎসা চলে না এই সময় তুমি চান্দাটা নেওয়ান আব্বা কিন্তু চিন্তা করতা না আল্লাহ বিবেক দিছে না আব্বা বিবেচনা দিছে না বরঞ্চ তোমরা সব পীর ভাইয়ারা মিল্লা তোমরা সে এই দেয় না কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয়টা পায় আমরা শুনছি তার বউয়ের বিলে শরীরটা ভালো না লো আমরা সকলে 100 টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেওয়ানের ব্যবস্থা করি অথবা ফিরসা হুজুরে জানাই আল্লাহ যে হুজুরে অনেক দিছে মুরিদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না ও চান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুসটার বউডার বিলে শরীরটা ভালো না আরে আমার লেগে সেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় দুইটা ভাত রান্না করে আমারে খাওয়া তোরা একটা কাম কর চিকিৎসা নে যা টেহা লাগে আমি দেব এই কথা কই না ফিরসা বাংলাদেশও হয় না ঠিক কি না কম কেন হবে না কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করেন এই খোদার কসম কানো দইটা কইতে আসি কোনো বেড়াগিরির লেগে না এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইলো আমরা কুমিল্লা যে বন্ধ হইলো হেগুল দেওয়া যে 29 দিন বান করলো আমি 15 দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম 15 দিন আমি এই পানির ভিতরে নাইবা আমি মানুষের ঘরে সিরা মুড়ি আমি লইয়া গেছি বেড়াইতে দেখা বেড়াইতে দেখে আমার কানছে দইরা হুজুর আপনার মতো মানুষে পানিতে নেমে লাইছেন তা আমি না নামলে নাম দেখি আমিও যদি না নামি নাম দেখি আমার তো দায়িত্ব বেশি আমি ইসলাম বুঝছি আমার দায়িত্ব বেশি আমি 15টা দিন আমি ঘুরা আমার মাদ্রাসা দরবারে 4 বার মেডিকেল টিম নিছি খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি ফইচা গেছি গা আল্লাহ দিছে দিলে আরো বাড়ছেন আরো এর দূরে যদি না করতাম পারলাম তো আমি কি এর বিশ্বাস বুঝছি গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুটের টেহারা কম্বল না সব আমি আগে আগে নেয় আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করে টেহারি লইয়া বইয়া থাক আমি কি মানুষ নিবে না আমি কি মানুষ কদ্দুর চিন্তা করেন আপনার কদ্দুর বিবেকটারে খাড়াইয়ান একটু চিন্তা করে আমি কোনো পক্ষ বিপক্ষের দরকার নাই সব কথার মধ্যে পক্ষ বিপক্ষ বিচাইলেন না বিবেকটা কেমন লাগাইয়ান নবীজি কথা মনে আছে নিও কিরকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে তো ইয়া রাসূলুল্লাহ আপনার ফুত আমি আমার জিওল আপনার নাতিন তার তো বিয়া ঠিক হয়েছে দিয়া লাইছি আপনি কোনো উপহার দিতেন না ভাই গোলাপি রঙের শার্ট এই যে ভাই না একটা ফিরা চাইলো নি কুদ্দুরা ফিরা চাইলো না বেড়া গেলে যাইবো আমি যা ডাক দিলাম কুদ্দুর ফিরা চা অনুচিত ছিল না বেড়া আহারে ভাই আবার আমিন কন আপনি তো ফিরা চাইবেন আপনার সমস্যা থাকলে যাইবেন আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না
যে হুজুর আমার একটু সমস্যা আছে, এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই? আমিন কন। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, খুশির খবর, অবশ্যই আমার নাতিন হাদিয়া পাও না, আমার নাতিনের বিয়েতে আমি কিচ্ছু দেব না। এটা কি কথা বললা? নবী পকেটে খেয়াল, নবী পকেটে হাত দিলেন, পকেট খালি। ঘরে গেলেন, কিচ্ছু নাই। নবী এত বিব্রত হইলে চেহারাটা লাল হয়ে গেছে। নবী আয়েশা কয়, বাবা, ও বাবা, তোমার মেয়ের বিয়েতে দেওয়ার মতো ঘরেও নাই, পকেটেও নাই। তুমি কষ্ট করে আগামীকালকে একটু আইসো, আমি তোমার মেয়ের জন্য হাদিয়ার ব্যবস্থা করে রাখবো। আমি যদি দেখো আয়েশা ঘুমাই থাকি, তাইলে তোমার আর আমার গোপন সংকেত, দরজার ভিতরে আস্তে করে ঠক ঠক করে নাড়া দিবা 3 বার, তখন আমি বুঝবো তুমি আসছো, আমি দরজা খুলে দেব। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা। সাহাবা ঠিক পরের দিন সকালে আসলেন, এসে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। আল্লাহর নবীর ইঙ্গিত অনুযায়ী, কথা অনুযায়ী তিনি 3 বার দরজায় নক করলেন। আল্লাহর নবী দরজা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার সাহাবা ভিতরে ঢুকলেন। নবীজি বৈশাখ কয়ে, শিশি আনছো? ফটলাতে খুঁড়েতে শিশি বার করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে শিশি আনছি। আচ্ছা বসো। কাডি আনছো? কয় হ, কাডি আনছি। নবীজি পাঞ্জাবি রাত্রে এমনি উল্টান শুরু করছে। সাহাবায় ছায়া রইছে, পাঞ্জাবির দুটা উল্টাইয়া এমনি কসালন শুরু করছে। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনছে। এমনি কসালন শুরু করছে, জুড়ে জুড়ে 2 হাত লাল হইয়া গেছে। এই পশমের গোড়ায় গোড়ায় ফোটা ফোটা ঘাম জমে গেছে। আল্লাহর নবী কয়, শিশিটা কই? ইয়া রাসূলুল্লাহ, শিশি আছে, এই তো শিশি। নবীজি আবার শিশিটা নবীর সামনে নিলেন। সাহাবা কয়, নবীজি কয়, আমি আত্রা বাঁকা করতে আসি, কোন উইডার কাছে শিশির মুখটা ধরো। ওই যে পশমের গোড়ায় গোড়ায় ফোড়া ফোড়া গাম জমছে, গামডি বাইয়া 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 কনুর কাছে আইয়া পড়তে আছে। নবীজি ওই সাহাবায় শিশিটা ধরে রাখছে। অর্ধেকটা শিশি হইছে এক হাতে, আবার এই এত ধরছে, আবার হইছে অর্ধেকটা শিশি। আবার যখন পুরা শিশি হইছে, নফি ডিফাড়া বন্ধ কইরা কাডিটা দিয়া কয়, যাও, আমি গরিব নবী, তোমার কিচ্ছু দিতাম পারলাম না। এইটাই তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। ও চান্দিনার মুসলমান, ও হারঙের মুসলমান, আমি মুশতাক ফৈজি 35 বছর তোমার এলাকায় ওয়াজ করি, আমি তোমাদের শত্রু না। এমন করে বুঝাইয়া বুঝাইয়া আব্বা কেউ বলবে না তোমারে ছোট করা আমার কোনো উদ্দেশ্য না, তোমারে টিটকারি মারা আমার কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী কিচ্ছু দিতে পারেন নাই, এক শিশি ঘাম মোবারক তিনি দিয়ে দিলেন, নিয়ে বললেন, যাও, এটাই তোমার মেয়ের বিয়েতে আমার উপহার। লোকটা শিশিটা ধরে কান্দন শুরু করছে। সাহাবার নবীজি জিগায়, কান্দ কেড়ে? নবী গো, ও নবী, আপনি আমার মেয়েতে যে উপহার দিছেন, আমার মেয়ের ভাগ্য ভালো গো নবী। আমার বিশ্বাস, আমার মতো ভাগ্যবতী মেয়ে, আমার মেয়ের মতো ভাগ্যবতী মেয়ে আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সাহাবা দিলেন দৌড়। মেয়েরে বইলা আসছে, নবীজি তোমার দাদা তোমার উপহার দেবে। মেয়েরা বাড়ির গাড়ার দাঁড়াই রইছে। আব্বাই দি হনো আইয়ানা বেলদি ফুরা যে গেতে আছে, বেলদি ফুইরা যায়, বেলা শেষ হয়ে যায়, আব্বা তো এখনো আসে না। পরন্ত বিকেল, সূর্যটা হেলে পড়েছে। মেয়েটা তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াইতে আছে। কাছাকাছি আসার পরে দেখিয়া চিন্তা লাইছে না আব্বা না। মেয়েরা বাইতে দৌড় দিয়া লাইছে। সামনে মা ডগি আব্বারে আঞ্জা দিয়া ধরছে। আব্বা কি দিছে নবীজি? হাত দি খালি, কিচ্ছু দিছে না। কয় মা
তোর মতো ভাগ্যবতী কেউ নাই, সবচেয়ে দামি জিনিসটা তোরে দিছে। কই চাই কি দিছে? খুঁড়েতে বার কইরা যখন খালি শিশিটা দিছে, পুরাটা এলাকা একেবারে সুগন্ধে ভরে গেছে। কয় আব্বা এটা কিতা কিতা? কয় মা গো, ও মা তোর কপাল বড় ভালো গো, নবীজি নিজের হাতে কসলাইয়া নিজের পসিনা মুবারক বার কইরা তোর জন্য তোর শিশির ভিতরে দিছে গো মা। মেয়েরা খাপ করে শিশিটা ধইরা বুকের সাথে নিয়ে কয় আব্বা, আমার নবী যদি দুনিয়াটা দিয়া লাইতো আমি এত খুশি হইতাম না, আতরের শিশি পাইয়া আমি যত খুশি হইছি। দুনিয়াটা পাইলো আমি এত খুশি হইতাম না। মাইয়ারা দিছে দূর দিয়া সেরে একটু ফোড়া লইয়া নাকে মুখে চোখে বুকে সারা শরীরে মাখাইছে। এই মাইয়ারা যত্ন কইরা কাপড় দিয়া ফেসাইয়া শিশিরারে নিয়ে সন্দুকের তলাত রাইখা দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, শিশিটা বার করে একটা ফোড়া মাইয়ারা শৈল দেয়। পুরাটা মদিনায়, পুরাটা মদিনায় এই গন্ধটা ছড়াই পড়ে, মানুষগুলো স্থির হয়ে যায়। এত দামি পারফিউম কে ব্যবহার করে? এত দামি আতর পাইল কে রে? গন্ধটা কইতে আইয়ে বিচারতে 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 ওই মরুভূমির মাঝে বাড়িটার চারিগুল দিয়া মানসে আইয়ে, চতুর্দিক দিয়া গন্ধ বিচারতে বিচারতে আইয়া দেহে এই বাইতে না গন্ধ আইয়ে ডাক দিছে, বাইকারও বাইতাছেননি? হ্যাঁ বাইরে বাড়ি এসেরা কয় কে রে তোমরা এমনি ভিড় করছো কে রে? কয় ভাই আপনি এই দামি আতর পাইলেন কো? আপনি দি গরিব মানুষ, আপনি কি জিনিস ব্যবহার করেন? এত দামি আতর করতে পাইছেন, আপনি তো এত ধনী মানুষ না। দাদারাই মুচকে হাসি দিয়া কয় এটা কোনো আমি ব্যবহার করি না, এটা আমার জিনিস না, এটা আমার মাইয়ার। তা আপনার মাইয়ায় কই পাইছে এটা? কয় নবীজি আদর কইরা নিজের হাতে রে আমার মাইয়ার বিয়াত উপহার দিছে। সবাই কানাগুসা করে, কয় মাইয়ার কপাল রে নবীজি নিজের হাতে দিছে। এবার মদিনার মানুষের মুখে মুখে প্রকাশ পেয়ে গেল এই বাড়ি আর সাধারণ বাড়ি না, আজকে থেকে এই বাড়ির নাম সুগন্ধি বাড়ি। বাড়ির নামই হয়ে গেছে সুগন্ধি। আচ্ছা এবার আব্বা কনসেন অনুরোধ করে কই রাগ হইয়ান না, কেউ দলমতে চাইয়ান না। নবীজির কাছে সাহাবাই আইয়া চায়, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না, আমি দিয়ে আমার ফির সাহেবের কাছে চাইতাম পারি না। আমি খালি দিতাম না হিকছি, আমার ফির সাহেবের দাম আমারে দেয় না। তাইলে নবীজির থেকে আমার ফির সাহেবের দাম বেশি, নবীজির থেকে আমার ফির সাহেবের মর্যাদা বেশি। আমরা নবীর শিক্ষাটা যদি ধারণ করতাম তাইলে আমরাও মিল্লা জিল্লা যদি এটা করতাম। আমার যেই সামর্থ্য আল্লাহ দিছে, আমার মুরিদরা সবার একরকম সামর্থ্য না। আমি আজ ঘোষণা দিতাম পারি না, তোমরা যারা আমার গরিব মুরিদ আছো, তোমরা মাইয়ার বিয়া ঠিক হইলে ডরাইও না, কাম লাগলে কানের টানা হইলে গলার টানা হইলে হাতেরটা, আমি একটা না একটা দেন, তোমরা আগাও বিয়ার লেগে রেডিও, আমি আসি। নবীজিরে তারা এত আপন মনে করে কইতে পারছে, আমরা মুরিদারা ফির সাহেবরা এত আপন মনে করে কইতাম পারি না কিরে? পারি না। এই কারণে আমরা মুখে মুখে কই আমরা আশেকে রাসূল, অথচ নবীজি যেই জিন্দেগি কইরা গেছে এর কাছেও আমরা যাইতাম পারছি না, ঠিক কিনা? এর কাছেও আমরা যাইতাম পারছি না, এর কাছেও আমরা যাইতাম পারছি না। আরে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলিতাম রে, খেয়াল করে বসো। আরেকটা কথা যেটা এক বেড়া এই রাস্তাত বইয়া বইয়া কইতে আছে, বেড়া হুজুররা কয় সাহাবারার বিলে নবীর লেগিয়া টান বেশি। আরে আমি যদি নবীরে পাইতাম রে, তো কয় কিতা করলি? আমি যদি নবীরে পাইতাম চামড়া কাটটা নবীর ফাওয়ার জুতা বানাই দিলাম, ওই সাহাবার ভালো নিয়ে যা এই কইয়া বইয়া মজা মারতে আস। আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না। বেড়া কই আমার সাহাবা আর কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি, তুই নবীর লেগে বেশি করলি হইলে আমার সাহাবারা করছে না। তোরা কিছু ঘটনা শুনছ? উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বের দিয়া লাইছে, একজন সাহাব এমনি আঞ্জা দিয়া দৌড়া নবীজিরে দৌড়া রাখছে যেন একটা তীরও নবীর গাওলা লাগে। যখন কাফেররা দূরে গেছে, এবার ফিটেতে 70টার উপরে তীর দিছে। আর আস্তে কোন আল্লাহু আকবার, 70টার উপরে তীর এবার আর ফিটি দিয়ে গিয়ে গেছে গা, একটাও নবীর গাও লাগতো দিছে না, সবটি নিজের ফিটও লইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন তেমন কথা মনে করছে। নবীরে তারা কি মায়া করছে,
আর আমরা চা স্টলে বইয়ে বই আড্ডা মারি, সাহাবারা আর কিতা করছে আমরা ভাইলে দেখলাম নবীর লেগে কিতা করি। আল্লাহর তো কথাটা পছন্দ হয়েছে না, আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসছে। তো এই রেতে ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে খেয়াল করেন বললাম, স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আসে, এই হারংবাসী তোমাদের গ্রামের উপরে দিয়ে নবীজি যাইব, তোমরা যারা যারা দেখতে চাও সব লাইন ধরে খারাও। একবার মাইকিং করতে আসে, একবার ঘরেতে বাড়িয়ে দেয়, এবার বাড়ির সামনে রাস্তার একটা গাথা। তো এবার চিন্তা করে গাথাটার মধ্যে যদি নবীর গাড়ির চাক্কা না পড়ে তো না নবী একটা ঠেকনা খাইব, কষ্ট পাইব। আমি কিন্তু গাথাটা বইটা দিলে না, আমি প্রেম হইব, নবীর প্রতি ভালোবাসা হইব। ঠিক আছে, খাড়ি আনতো আর কোদাল আনতো, খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাথা ফাড়িয়ে গেছে, গা ঠেকনা খাইছে। সুবহানাল্লাহ বলা তো, গাড়িটা ফাড়িয়ে গেছে গা, কি খাইছে না, ঠেকনা খাইছে না, হুসুট খায় নাই। কিরে আমি দি গেলাম খাড়ি আনতাম, ওখানে তো মাটি দিছি না, তো এটা ইয়া গাড়িটা গেল কেমন ঠেকনা ছাড়া। দৌড়াইয়া গেছে গাতার কাছে, গিয়া দেহে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উবুত তুইয়া শুইয়া রয়েছে, গাড়ি যা জানাবার আর ফিটের উফরে দিয়া যাই গা। এটা হলো সাহাবাদের প্রেম। আবার বুঝেন আপনি, আমি ফারামনি বুঝে হইনা কইয়েন। আরেকটা কথা, আরেকটা যেমন এটাও গেলে তা নবীজি জমান নামাজের খুতবা দিতে আছে, ফিসে দিয়া দুইজনে খেরুইয়া খেরুইয়া কথা কয়। নবীজি গাই এখানে কথা কয় কে, চুপ বস। এই কথা কইয়া নবীজি তো আবার খুতবা দিছে, নামাজ হইছে, দোয়া হইছে, সব বার হইছে। বাড়িয়া গিয়া দেখে দুই এক বেড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রইছে। সাহাবারা গিয়া জিগা, ভাই ও তুমি এই রাস্তার মধ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইছ? কয় ভাই আমি বাজার করে বাজ যাইতাম লইছিলাম, হঠাৎ করে একটা ডাক শুনলাম, চুপ বস। এটা শোনার লগে লগে আমি জাগাত বইয়া লাইছি। নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না, জাগাত বইয়া লাইছি। বুঝে না, শুনে না, খবর লয় না, কিচ্ছু। তোমারে কইছি দুই বেলা মসজিদের ভিতরে কথা কইতে লইছে, তারারে না কইছে চুপ বসো, তুমি বসো কিনতা। কয় ভাই ও আমি না আসলেও বুঝছি না, নবীর কথা হইন না, কারে কইছে না কইছে এইটা বিচারণের সময় আছে, পট করে বইয়া লাইছি। তখন যে কেউ না, তখন তো শুনলে মসজিদের ভিতরে দুই বেলারে কইছে, তো তুমি যাই গো ওহনার বইয়া রয়েছি কিতা। সাহাবাই কি তাকে শুনছেন নি? সাহাবা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই ও ভাই, যেই নবীর কথা শুন আমি বইছি, এই নবী যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম বলে আশেকের রাসূল, এটার নাম বলে আশেকের রাসূল। আশেকের রাসূল কোনো জিগের দেওয়ানের নাম না, আশেকের রাসূল কোনো ছিলেন দিয়ে ফাল দেওয়ানের নাম না। আশেকের রাসূল হইল প্রমাণ দেওয়ার জিনিস। প্রমাণ দিবেন কাছে কাঁধে, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আমার কলিজার টুকরা যুবকেরা, সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত, যাত্রার প্যান্ডেল বসাইতে পারত, যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারতো তো চান্দা তুললা, এই যুবকগুলো এইসব না কইরা দ্বীনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে। এই যুবকগুলো আমাদের কাছে স্যালুট পাও না, ঠিক কিনা কম? এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো এই কথাটি শুনতাম পারলাম না। আমরা যে আরে আপনারা কি তা বুঝছেন ওয়াজের গুরুত্ব? আমরা তো জেতা মানুষ যারা, তারা হলো মাহফিলের তো দামে বুঝছি না। যারা কবরও, তার কবর আনন্দ চলতে আছে, দৌড়দৌড়ি চলতে আছে। তোমার মা, তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে রয়েছে, আমরাও আমিও দেখি না, তোমরাও দেখো না। ফেরেস্তা তো দেখা লাইছে, ফেরেস্তা দেখা কই কি দেখো তুমি কবর আলাই এখন এই খেলে রয়েছি কিতা। ভাই ও তুমি তো বুঝছো না ফেরেস্তা, আমার ফুতে মাহফিল সাজাইছে, আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে। আমি যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে, আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মাল লাগে বলে কবুল, এর লাগে আমি দোয়া নিতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমারে তারাই দিও না, আমারে দোয়া নিতাম দাও, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতাম চাই।
তোমার মা আর তোমার আব্বায় সারুগুল দিয়া দাঁড়াই রইছে, তারারে যদি জিগাইতা পারতা মাহফিলের দাম কত, তারা চিল্লাইয়া কইল হইলে পারলে প্রত্যেক দিন মাহফিল কইর, মাহফিলের উসিলায় দোয়া হয়, দোয়ার উসিলায় কবরের আযাব বন্ধ হয়। সবাই মিল্লা আব্বা আম্মার লেগে কত দোয়া করার দরকার আছে নি? কথা করা দোয়া আছে দরকার আছে নি? আমরা সবাই নামাজের মতো বসেন, যারা উঠছেন একটা লোক আর যাবেন, এই যে কালো গেঞ্জি বসেন ভাইয়া, দোয়া হয়ে যাবে, বসেন, যাইয়েন ফেসব করেন, সারা রাত লাগাইয়া ফেসব করেন। বন এই যুবকেরা কোজার টুকরাটা বসো, এই ছেলেরা বসো, এই বসো, এদিকে বসো, সবাই মিললে আমরা তবা করাম, তবা করা। আয় শুনেন, আরেকটা কথা জিগাইলেই মেয়েদে দিয়া, এই ফলাফাইনে যখন যেই কাম করতে চায় ইসলামের উপকার্থে, মনে করেন এটা বুদ্ধি করছে, সামনে রমজানে 100 পরিবারে আমরা ইফতার দেন, আমরা যারা সামর্থ্যবান আছি আমরা এইটানটিকে সাহায্য করতে রাজি নি। এইটানটি মনে করেন নিয়ত করছে কুরবানি ঈদের সময়, সামনে তো কুরবানি, আমরা সবাই মিল্লা কাম লাগলে চান্দা তুললা একটা গরু জব কইরা, বিদেশ যারা আছে তারারে বেড়াইয়া খবর দিয়া একটা গরু জব কইরা, হারং গ্রামে যারা কুরবানি দিতে পারে না একটা গরু জব কইরা তাদের নাম লিস্টি কইরা ওখানে বাড়িয়ে বাড়িয়ে আটটা আমরা সবাই মিললে একটা গরু জব করা, এটা আজমালি গরু। এই গ্রামের যারা যারা অসহায় কুরবানি দিতে পারে না, যারা গুস্তের মুখ দেখতো না, তারার ঘরে ঘরে আমরা এক ফোটলা করে ফাড়াই দেন। এরকম একটা আয়োজন করলে খারাপ হয় না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? অনেক ভালো হয়। এটা কি ভালো এটা কইয়া শেষ করুন যেত না। যদি ফলাফল এরকম একটা সাহস করে উদ্যোগ নিতে পারে, আপনারা যারা সামর্থ্যবান আছেন এই সহযোগিতা কইলেন। যারা বিদেশে আছে তার কাছে ফলাফলে ফোন করবো তালিকা কইরা, হারং গ্রামের কতটা লোক বিদেশে আছে, যদি 100 জন লোক থাকে তাহলে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়। একটা গরু কিন্তু এত কঠিন বিষয় না। এবারের উপরে চান্দা বাড়াই দিও, এবারে যেহেতু মন্ত্রণালয়ে চাকরি করে দিব না রে, মার হাবা বলো। এমনি এমনি আমরা আগাই দিলে, রোজার ঈদের সময় কুতুর কুতুর ইফতার দিলে, কোরবানির ঈদের সময় 1 ফটলা করে গোস্ত দিলে, আমরা গ্রামের মানুষে কিনে আরেক গ্রামে গিয়ে গরুর কাছে খেরুই থাকতো। আমরা গ্রামের একটা ইজ্জত আছে না, ঠিক কিনা? আমরা আরঙের তারারে কেউ বাইরের গ্রামও যাইতে দিতাম না। গুস্ত লাগলে হেনতে দেন, আমরা দেন, কেউ বাড়ির আইন করবেন, তোমরা কেউ বাইরে যাইবা না। কারণ গুস্ত নিতে গেলে মানুষের জিজ্ঞাসা তোমরা বাড়ি কইবা হারং, তাহলে হারং গ্রামের একটা বেজ্জুতি হয়। আমরা ইজ্জতওয়ালা মানুষ, সম্মানওয়ালা মানুষ, এই গ্রামটা হবে স্বাবলম্বী। এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে, প্রয়োজনে ভিক্ষা করে খাইব, কিন্তু ইজ্জত বিক্রি করবে না, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, গরিব হইতে হয়। ওই যে আমরা এক বেড়া আমরা দেখলে কই তো কি দাঁড়ে তোরা বলে মাদ্রাসায় ভর্তি হয়েছ, আমরা কই উর্দু পারছি, আমরা কই উর্দু তখন পড়ায় না, উর্দু কারে বেড়া উর্দু কি আবার পড়ান লাগে, লগে দিয়ে হায় লাগাই দিবি দেখবি সব উর্দু হয়ে যাবে। আমি কই তো আপনি পারে ফারি কিন্তু আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না। আমি পাকিস্তানি আর্মির লোক উর্দু কইয়া লাইছেন একবার কয়বার আমি কিতা কইছেন কয়েক গরিব আরে পাকিস্তানি আর্মি আমার ডাক দিয়ে বড্ড তো ওইটা দিছি দৌড় বন্দুক তো লোকে দৌড় দিয়ে আইসি পরে দেখি একটা কাঁচা টেহা পড়ে রয়েছে, তাই বড্ড পয়সা লাও। তা আমি আপনি কিতা কইছেন? সাহস করে উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা। সাহস করে উর্দু কইয়া লাইছি না। আমি কই বুঝছিনি, কই বুঝছিনি কি তা পুরা বুঝছে। আপনারাও হাম গরিব হইতে হয় টোকান্না পয়সা নিহি লইতা। হারং গ্রাম হবে আদর্শ গ্রাম। এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে, একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে। গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে, দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। যারা রাজি না তারা অন্য গ্রাম ও বাড়ি, তারা আমরা রাজি আমি করতাম, আমরা বাড়ি গিয়ে হারং শান্তিনাথ চাইছি। দেখেন আমরা হারুনও হাত তুলছে না, হাড়ি খোলা বাড়ি। মার হাবা কম ভাইও এমনি এমনি আগাইলে মন চাইও
কঠিন না তো, একটা সমাজ আজ্ঞানু বেশি কঠিন না, সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে। এই সারাটা গ্রামও কয়টারে ভিক্ষা করে, আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না, তো ভিক্ষুক কি পাই আমরা কি বিষয়টা আমিন কর না কেন? একবারে সহজ তো, একবারে সহজ। কয়টা মানুষ ভিক্ষা করে, আর একজন এসে খাইতে কয় টাকা লাগে? যে তুমি ভিক্ষা করতে পারতা না, যা খানা লাগে চাউল লাগে কয় মন? কয় 5 মন। 5 মন চাউল আমরা দেয়, ফাঙ্গাস মাছ ফাড়ায়, দুধ ফাড়ায় তোমার লাগিয়া, তুমি ভিক্ষা করতে পারতা না। এমনি বুদ্ধি করে করে আয়োজন করে লাইলে তো সব শেষ। সমাজটা বদলাইতে কয়দিন লাগে? চলো আমরা সোনার বাংলাদেশ বানাই। কাগজে পত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে, ঠিক রে? কেউ আইয়া কয় সোনার বাংলা, কেউ আইয়া কয় রূপসী বাংলা, কেউ আইয়া কয় দুধে ভাতে, কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে, কেউ আইয়া কয় মাছে ভাতে। আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা, টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, ঠিক কিনা কয়? যার যে মোড় হইছে আমরা শুইতে 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 বেড়া এমনি হইল লো প্রেশার, তার তেরো সুইয়া তার এখন মরণের জায়গাত নিচে গা, আর হ্যাঁ তার এমনি হাই প্রেশার আর ও টেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা হবে নামাজের মতো সবাই বসে, সবাই বসে। এক পরশুদিন এই কালুখার পরের দিনটা পরশু কয় আর কি আমরা এগুলো আপনার এগুলো এইরকম এখানে এই পরশুদিন 6 গড়িয়া মাহফিল আইতেছি, বাদ আসা আলোচনা। কয় গড়িয়া? কথা কেন কয় গড়িয়া? এবারে কয় চগুড়া, আটকা আটকে কয় হ্যাঁ চগুড়ে, আমরা এগুলো এরকম গ্রাম আছে অনেক। 6 গড়িয়া আপনার ডাইরেক্ট আপনার এখন চগুড়া। এই 6 গড়িয়া আগামীকাল পরশুদিন আমি আসতেছি। আজকে কি বার? সোমবার না? আজকে কি বার? সোমবার, মঙ্গল বুধবারে সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যাব। আব্বা আম্মার জন্য দোয়া করব, দিনের কথাগুলো শুনবো, ঈমানকে শানিত করবো ইনশাআল্লাহ। আগামী বুধবারে 6 গড়িয়া আবার দেখা হবে। তো দেখাই যখন ওই ব্যাপারটা জায়গা ইতিহাস তবা করতেন না, গোনা নাই, মাসুম আল্লাহর ওলি যাইতে আছে চাইয়া রাখ। আবার চাই আমি নি, আপনি ওলি সবাই মিল্লা চলো তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত তুলেন তো। এটা আমার একটা তকদির, কপাল। আমি কোনো এত বড় বক্তা না, আমি ছোট মানুষ, কিন্তু দেখছেন একটা তো বাকি ছিল না, মাশাআল্লাহ নামান সবাই মিলে আমার কথা শুনে। আমি রমজানে ছিলাম মালয়েশিয়া, তারপরে গেলাম সৌদি আরব, 29 তারিখ গেছি বাংলাদেশে, 2 তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়াতে। আমার দেশের ছেলেরা, ওরা যারা বাংলায় কথা বলে, ওরা সবাই মিলে 8 কোটি টাকা খরচ করে তারা একটা মসজিদ করছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 8 কোটি টাকা খরচ করে, কোরিয়ার মতো কাফেরের দেশে 8 কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে। তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার। সকলে মিল্লা মিটিংও বইছে, কয় মসজিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয়। সবাই মিল্লা একমত হয়েছে যে মুশতাক ফৈজি ফিরসা বুজুর রান্না আমরা মসজিদরা উদ্বোধন করব। তারা আমার দাওয়াত দিছে। আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এমবেসিতে ফেস করেছি, আল্লাহ করলে আমার বিষয় হয়েছে, টিকিটও ওকে হয়েছে। আমি 2 তারিখে যাব ইনশাআল্লাহ। আমি তো আপনার মানুষই, আমার অনেকের জিজ্ঞাসা যে হুজুর আপনারা বাড়ি শান্তিনা না? কখনো কয় শান্তিনা কি আর শান্তিনা আপনার কইসা গেটা? কয় না, মনে হয় আপনি যেমনি শান্তিনা থাকেন মনে হয় শান্তি নিয়ে বাড়ি হইতে পারেন না। আপনারা তো সবাই জানেন আমি ব্রাহ্মণপাড়ার মানুষ, কিন্তু আমি কুমিল্লার মানুষ, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক কিনা কন? বলেন আলহামদুলিল্লাহ। তা আমি ইনশাল্লাহ কোরিয়াতে যাব, গিয়া মসজিদ উদ্বোধন হবে। দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন, এবং আপনাদের কথা মনে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি। এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাআল্লাহ। কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর। তো এই কথাটা কি রে কইলাম, আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন, আমি বইয়া থেকে খাওয়াই না মানুষ নাও। আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে
আমার অনেক মুরিদ আছে, আমারে নিয়া হাদিয়া দেওয়ার না লোকের অভাব নাই, কিন্তু আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি খুব পরিশ্রম করে খাই। আপনি আমার দরবারে গিয়া দেখেন, যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ। জানুয়ারি মাসের 16 তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল, জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ। আর আগামী শুক্রবারে আমার দাদা, যিনি আমার পীর সাহেব, ওনার এন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে। ইনশাআল্লাহ যারা পারেন সবাই যাবেন, হারুনের লগে যোগাযোগ করেন, তা হারুন যাবে, হেলাল যাবে, আরও আমার যারা দরবারের ভক্ত মুরিদারা আছে যাবে। আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে, আপনাদেরকে সাথে নিয়ে যাবে। এই হারুখোলার হারুন চিনেন নি ওনারে? ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে। আপনারা যারা যাইতে চান ওর লগে যোগাযোগ করলে, অথবা নিজেরাও যাইতে পারেন। এই এত কঠিন জায়গা না, নাগাইশ সহজ। কুমিল্লা শহরে গিয়া যদি জিগার নাগাইশ যায়, নাগাইশ না চিনলেও যদি কোন মুস্তাক ফৈজি হুজুরের বাড়ি যায়, তো সকলে দেখাই দিব। মারহাবা কর না কেন? আচ্ছা, আমি ওই যে কইলাম আজাইরা বইয়া খাওয়াই না মানুষ না, আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার। আমি তো সারা জীবন থাকতাম না। ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় মসজিদ আছে, কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই। তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়াররা ডাকাই আইন, শুনেন আইন, ইঞ্জিনিয়াররা ডাকাই আইন না, আমি কইলাম একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, একটা ড্রয়িং করো। তারা ড্রয়িং ময়িং করে আইন আমার দেখাইছে। আমি এটা কি জানি না, কহিদুর ওই যে মসজিদের কথা কইছে, হাসপাতালের কথা, এটা আঁকে আনছি। এগুলো যদি বেশি বড় দেখা যাবে, একটু বড়ই। কিরকম বড়? কহিদুর এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। 6000 বলেন মারহাবা। 6000 লোক, নিচতলা হাসপাতাল, সবটা লইয়া। অসহায় গরিব যারা, তাদের কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢুকন লাগে। আমি কইছি আমারটা টিকিটও কাটন লাগতো না। মারহাবা কর না কেন? আমি কি থাম? আমি তো একদিন মরে গিয়া হাসপাতালটা থাকবো, মসজিদরা থাকবো। আমি জিগাইলাম এটা রে, এত বড় করে যে আকসত, এটা করতে কিরম খরচ হইব? কই 15 কোটি টাকা। কয় কোটি? এটা নিজে এমনি কইছে, আপনার যেমন আইস উঠছে আমারও তো আইস উঠছে। এটা নিজে এমনি কইছে 15 কোটি টাকা। আমি কই কি থাকলি? হুজুর 15 কোটি টাকা। আমি কই জীবন 1 কোটি টাকা একখানো দেখ সত্যি? জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলিয়া দিছ। হ্যাঁ, এটা কি খেলা কথা? 15 কোটি আমি টাকা আমকো। হুজুর ডরাইয়েন না, নিয়ত করে নাই মালা। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 35 বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, বছরে বছরে কত টাকা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাই আমার হাদিয়া সব একখানে জমাইছি। গন্যা সেটা দেখি 25 লাখ টাকা হয়েছে। কয় লাখ? কথা কেন? কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি। কত? জুন মাসের 1 তারিখে ছাদের ডালাই হয়েছে, 24 সালের জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয়, হুজুর ওই যে কইছিলাম 15 কোটি, ওই তো না, ওই তো না। আমি কই কি তৈব? কয় 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাস করে রয়েছে, না 2টা ফিটা দে দাদা মসজিদ করাম কনি কি আমার অন্যায় হয়েছে? তোরা কিতা শুরু করছ? মাইডালাউনের বুদ্ধি 30 কোটি টাকা কিতা কিতা কতজন জিনিসপত্রের দাম বাইরে গেছে। আর যেমন আপনি সুন্দর শুরু করছে, আপনি বিদেশের মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন, তো এটা কি যেমন তেমন কথা? আপনি সুন্দর করে যেমন শুরু করছেন, এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে, টাকা লাগবে হুজুর। 30 কোটি কইছি, কোন জানা ফারান না না আমি আর বার ইচ্ছা জাগাত থাক। আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে, 2 তলার ছাদের কাজ চলতে আছে। অজু করবে 1 লগে 200 লোক। মারহাবা কইতেন না? 1 লগে অজু করবে কয়শো? 200। অজু করতে লইয়া ফাউডার যে রাখবো, এই ফাউডার জায়গাটা যে স্টিলের ফ্রেম দিয়া, স্টেনলেস স্টিল দিয়া, খালি যে ডাকনাটা বানাইতেছি 6.5 লক্ষ টাকার, খালি 5 কিনছি স্টিলের 5 হাতে গিয়ে। মারহাবা কর না কেন? এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে। আমি যখন মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের ছাদে উঠি, খেড়িয়ে খেড়িয়ে কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমার যেমনি চিনে, আমার ফুতাইতে দমাই সে তো চিনে না।
কিতা করতাম আল্লাহ, কান দি আল্লাহ আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আল্লাহর কাছে ভিক্ষা চাই, আমিন কর না কেন? আমি এমনি দোয়া কইরা কইরা কান্দি, কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই, ঘুমে ধরে না স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়া রইছে। এই কারবার চলতেছে। আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে গা মসজিদরার প্রতি। আমার মসজিদরা আমার স্বপ্ন। আমি যে মালয়েশিয়া গেছি, রাইতের 12টা 1টার সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি, আমরা দেশের ফলাফান্ডি যদি মালয়েশিয়া থাকে ফথাপ 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 কইরা আটটা যাইতো লইয়া হুদুরে গিয়ে আবার ফিরে আইয়া সেটা আমার ফেলছে আরে হুজুরে দি। আমি কে হুজুরে খবর গীতা যেমন আরও তোমরা যে আপনি যে এখন দেখাবে এটা তো কল্পনাও করছি না। এই ফলাফান্ডি দইরা সে রাঞ্জা দিয়া দইরা কান দেও অনেক ফলাফান্ডি হুজুর দেশের চাইছি, আব্বা দেখতে ইস্তা ভাইয়া দিয়ে আব্বা নাই। এই ফলাফান্ডি আমারে এই রাস্তার দইরা দইরা এই মালয়েশিয়ান 500 রিঙ্গিট 200 রিঙ্গিট এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম 5 কোটি 25 লক্ষ টাকা আমার মসজিদ আমি খরচ করে ফেলি।